আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাটাবাটি শুরু করে দিচ্ছি। রান্না বান্না করতে হবে, রোজা রেখেছি। বিকালে বাটাবাটিগুলো করে নিচ্ছি। রোজা থেকে বাটাবাটি করতে একটু কষ্ট হয়, যাই হোক এটা কোনো ব্যাপার না। আমি যে শুধু একাই বেটে খাই সেটা না, অনেকেই, বেশিরভাগ মানুষে এভাবে পাটায় বেটে রান্না করে খায়। আমি সব কিছু পাটায় বেটে নিচ্ছি এক এক করে। আদা, রসুন, জিরা আর একটু ডাল বেটে নেব, পেঁয়াজু বানাবো সেজন্য। আজকে প্রথম রোজা, প্রথম ইফতারি, তো সব কিছু বাসায় বানাবো না, কারণ অনেক সময় লাগে, একা হাতে হয়ে ওঠে না। আর আমরা মাত্র 2 জন মানুষ, সেজন্য শুধু ছোলা বুট রান্না করব আর পেঁয়াজু বানাবো। বাকি সব নাস্তাপাতি আব্দুল্লার বাবা বাজার থেকে কিনে আনবে বলেছে। ছোলাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাপাতি সব কষিয়ে নিয়ে সেখানে ছোলা দিয়ে ছোলাটাও কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আবার একটু সিদ্ধ করে নিব। এদিকে ছোলাটা বসিয়ে দিয়ে আমি তরকারি কেটে নিয়েছি, তারপর মাছ ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে আমার ছোলাটাও রান্না হয়েছে, ছোলাটা এখন নামিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজু বানাবো, পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, মশলা সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে তারপর ভেজে নিব। আসলে তেল দিয়ে মাখতে হয় না, আমি ভুলে বলে ফেলছি, তেল দিয়ে ভেজে নিবই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখন এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প তেলেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেশি তেল দেই নাই। অল্প তেল দিয়ে অল্প তাপ দিয়ে মুচমুচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন এই তো নামিয়ে রেখে দিচ্ছি। অনেকেই তো অনেক তেল দিয়ে পেঁয়াজু ভাজে, তো আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকু দিয়েই ভেজে নিচ্ছি। যার যেরকম আয় সে তো সেরকমই ব্যয় করবে। তো যাই হোক, এখন আব্দুল্লার বাবা বাজার থেকে ইফতার নিয়ে এসেছে, ফল নিয়ে এসেছে। তো ইফতারির জন্য প্রথমে আমি চিরা, চিনি আর দই আর কলা নিয়ে নিয়েছি। এটা প্রথমে খেয়ে নিব, তারপর বাদবাকি নাস্তাগুলো খেয়ে নেব। এটা খেলে আমার কাছে ভালো লাগে, আমি ভালো করে মেখে রেখেছি, এখন সেটা খাবো। এখন এই তো ভাজা পোড়া নাস্তাগুলো নিয়ে নিয়েছি, এখন এগুলো সব একসাথে মেখে তারপর খাবো। রমজান মাসের প্রথম ইফতারি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, অনেক ভালোভাবে খেয়েছি। আল্লাহ অনেক ভালো কিছু রেখেছিল রিজিকে, তাই খেতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।